নমস্কার, আপনারা দেখছেন ভয়েস অফ খেরওয়াল। তো আপনাদের সাথে যে বিষয়টা আমি তুলে ধরতে চাইছি, যেটা আদিবাসীর উপর যে অন্যায় অত্যাচার চলছে, তা যেন এই ভারতবাসী যতগুলো সমাজ আছে, তারা হয়তো আমাদের আদিবাসী সমাজ এবং আদিবাসী জাতিকে নিচু চোখে দেখে অনেক সময় অনেক শিক্ষিত মানুষও বলে থাকেন যে আদিবাসীরা বনবাসী, আদিবাসীরা নিচু জাতি। এইভাবে আদিবাসীর উপর একটা বৈষম্যমূলক আচরণ করা হয়। তো আমি কেন বলতে চাইছি আজকের দিনে, যে আমরা বিগত বছর আমরা দেখেছি কলকাতা আরজি করের ঘটনা, যেটা অভয়ের সাথে ঘটনা ঘটেছিল, তাতে মনে হয় আমরা সারা ভারতবর্ষে জুড়ে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ ভ্রাতৃত্ববোধে ঐক্যবদ্ধভাবে এই উভয়ার ন্যায় পাওয়ার জন্য আমরা যে আন্দোলন করেছিলাম, আওয়াজ তুলেছিলাম, তা কিন্তু আজ দেখতে পাওয়া যাচ্ছে না। যেটা ওয়েস্ট বেঙ্গল বীরভূম জেলার রামপুর হাটের যে আদিবাসী মেয়েটির উপর ধর্ষণ আর মার্ডার করা হয়েছে। তো আপনারা সকলেই জানেন যে এই মেয়েটির বয়স মাত্র 13 বছর ছিল, সপ্তম শ্রেণীতে পড়তো। যে নিজের শিক্ষককেই ধর্ষণ ও মার্ডার করে টুকরো টুকরো করে সবজি কাটার মতন পিস করে প্লাস্টিকের ভরে ফেলে দেওয়া হয়েছিল, যার পুরো শরীরটা আজও পর্যন্ত পুলিশ প্রশাসন তা খুঁজতে পারে নাই। তো এই আদিবাসী মেয়েটির ন্যায় পাওয়ার জন্য বর্তমান যুগে যে আমরা দেখছি, তাতে দেখা যাচ্ছে মনে হয় আদিবাসী ছাড়া অন্য সমাজ, অন্য বুদ্ধিজীবী এবং নেতা মন্ত্রীদেরও মনে হয় মাথা ব্যথা নেই। হয়তো আপনারা বলতেই পারেন যে এই আদিবাসী মেয়েটি ন্যায় পাওয়ার জন্য আন্দোলন চলছে, তাতে দেখা যাচ্ছে খুব নগণ্য ও আদিবাসীরা এই আদিবাসী মেয়েটি ন্যায় পাওয়ার জন্য আন্দোলন করছে। কিন্তু আমরা বিগত দিনে যে আরজি করের অভয়ার ন্যায় পাওয়ার জন্য যেভাবে আমরা সারা ভারতবর্ষে এবং ভারত বাইরেও যেভাবে এই অভয়ার ন্যায় পাওয়ার জন্য আন্দোলন উঠেছিল, তা কিন্তু আমরা এই আদিবাসী মেয়ের উপর আমরা দেখতে পাচ্ছি নাই। তো এটার থেকে এটাই প্রমাণিত হচ্ছে যে আদিবাসীদের ওপর বৈষম্য আচরণ করা হচ্ছে, যেটাতে একটা আদিবাসী ধর্ষণ করে মার্ডার করা হয়েছে। তাতে আমরা দেখেছি এক শিক্ষিত মানুষ যেটা বলেছেন যে এই আদিবাসীর উপর যে অন্যায়টা হয়েছে, তা মনে হয় এরকম আদিবাসীদের উপর অন্যায় হওয়াটা উচিত। এটার থেকে কি প্রমাণ পাচ্ছি যে আদিবাসীরা এইভাবেই ধর্ষণ মার্ডার করা হোক? তো আমাদের ভারতবর্ষে এরকম শিক্ষিত মানুষ আছে যারা আদিবাসীরা নিচু চোখে দেখে, তারা মনে করে আদিবাসীরা বনবাসী, আদিবাসীরা নিচু জাতি, আদিবাসীরা মান সম্মান বলে কিচ্ছু নেই। যদি এই ভারতবর্ষে কিংবা এই পৃথিবীতে এই আদিবাসীরা বেঁচে থাকে, তাহলে শিক্ষিত মানুষ, শিক্ষিত সমাজের
যে সুবিধা, যে অধিকার এই আদিবাসীরা কেড়ে নেবে। এই কারণে তো এরকম শিক্ষিত মানুষ আদিবাসী পর এরকম বর্বরতা, এরকম জঘন্যতম অন্যায় হওয়ার পরেও বলতে পারছেন যে এই আদিবাসীরা এরকম হওয়া উচিত। তো এখানে আমরা দেখেছি খুব নগণ্য আদিবাসীরা এই আদিবাসী মেয়ে ন্যায় পাওয়ার জন্য আন্দোলন করছে, এবং কিছু নেতা, কিছু এমএলএ এমপি ওনারাও এই ন্যায় পাওয়ার জন্য আন্দোলন করছে। কিন্তু বাস্তবে দেখেছি যারা এই ওয়েস্ট বেঙ্গলে আদিবাসী এমএলএ এমপি মন্ত্রী হয়েছেন তারা কিন্তু আজ পর্যন্ত আওয়াজ তোলেনি। আমরা সকলেই জানি যে এই আদিবাসী এমএলএ এমপি যারা আছেন তারা ভিন্ন রাজ্যে যখন আদিবাসী কিংবা যে কোনো জাতির ওপর হাঙ্গামা হয়, খুন মার্ডার ধর্ষণ হয়, তখন ওনারা গর্জে ওঠেন। আমরা দেখেছি আদিবাসী এমএলএ এমপি মন্ত্রীদের আওয়াজ, আন্দোলন, কিন্তু আজকে কেন দেখা যাচ্ছে না? হয়তো আপনারা বলবেনই যে যারা এই আওয়াজ ভিন্ন রাজ্যের ন্যায় পাওয়ার জন্য আওয়াজ তুলেছেন আজ কিন্তু তারা বীরভূমে পৌঁছে গেছেন। জানি না কেন এত দেরি করে ওনারা এই স্পট প্লেসে পৌঁছে গেছেন। আমি এটাই মনে করি যখন সোশ্যাল মিডিয়া মারফত এনাদের উপর আক্রমণ করা হচ্ছে, এনাদের উপর আওয়াজ তুলে ধরা হচ্ছে, বাধ্য হয়ে ওনারা এই স্পট প্লেসে দুঃখ পরিবার সাথে সাক্ষাৎ করছেন। তো আমরা সকলেই জানি এই ওয়েস্ট বেঙ্গলে এক মহিলাই মুখ্যমন্ত্রী, চিফ মিনিস্টার থাকা সত্ত্বেও ওয়েস্ট বেঙ্গলে কিন্তু মহিলারা সুরক্ষা পাচ্ছেন না। এই বাংলা উন্নয়নের জন্য, বাংলা বিকাশের জন্য বিভিন্ন প্রকার প্রজেক্ট নিয়ে আসছেন, যেমন লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছেন, কিন্তু লক্ষ্মীর মান সম্মান ইজ্জত সুরক্ষা দিতে পারছেন না। তো এই কেমন সরকার, যিনি নিজেও এক মহিলা এবং এই গ্রাম বাংলার মেয়ের উপর ইজ্জতের উপর যেটা খেলা চলছে। আমরা জানি যে চিফ মিনিস্টার যদি উনি পুরো বাংলার, সারা বাংলার পুলিশ প্রশাসনকে প্রেসার ক্রিয়েট করেন, তাহলে অবশ্যই আমাদের এই বাংলার মহিলার যে অন্যায় অত্যাচার, মহিলার ওপর যে অন্যায় অত্যাচার চলছে তা বন্ধ হবে, নচেত কোনোদিনও বন্ধ হবে না। কারণ আমরা আরজি করের ঘটনা দেখেছি, সারা ভারতবর্ষ জুড়ে আন্দোলন করলাম কিন্তু তাতেও সেখানে ফল হলো না, সুফল পেলাম না। উপরন্তু উভয়ের যে প্রমাণ ছিল, এভিডেন্স ছিল, সেটাকে লুপাট করা হলো। তো বর্তমানে এই বীরভূমের আদিবাসী মেয়েটির উপর যে অন্যায় অত্যাচার হয়েছে, সেই মেয়েটি ন্যায় পাবে তা মনে হয় অসম্ভব রয়ে যাবে। কারণ আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের এমএলএ এমপি যারা খোদ মহিলায়, ওনারাও এই মহিলার সুরক্ষা পাওয়ার জন্য দৃঢ়ভাবে আওয়াজ তুলছেন নাই। তো এটা থেকে এটা প্রমাণিত হচ্ছে যে বাংলাও, আমাদের ওয়েস্ট বেঙ্গলেতে, আমাদের পশ্চিম বাংলাতে মনে হয় কোনোদিনও আদিবাসী হোক, মুসলিম হোক, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ
যে কোনো সমাজের মহিলাই হোক, সুরক্ষা এই বর্তমান সরকার উনি দিতে পারবেন না, এই এমএলএ এমপিরাও দিতে পারবেন না। তো বিশেষ করে আজ আমি বলতে চাই যে আদিবাসী যারা আপনারা আদিবাসী এমএলএ এমপির ওপর আওয়াজ তুলছেন, গর্জে উঠছেন, আপনাদেরকে অশেক অশেক ধন্যবাদ। কিন্তু এটার আগে আপনাদেরকে এটা জানতে হবে যে যারা এই আদিবাসী এমএলএ এমপির ওপর যেটা আওয়াজ তুলছি, এরা কিন্তু কোনো মতেও আদিবাসীর পাশে দাঁড়াবে না। কারণ আমরা কোনোদিনও আদিবাসীর প্রতিনিধি হিসাবে নির্বাচন করি নাই। যেমন বর্তমান যুগে কেউ হয়তো টিএমসিতে তৃণমূল কংগ্রেস থেকে এমএলএ হয়েছেন, এমপি হয়েছেন, ভারতীয় জনতা পার্টি থেকে এমএলএ এমপি হয়েছেন। কারণ ওনারা তো ওনাদের যে পার্টির এজেন্ডা থাকে, ওনারা যে পার্টির মালিক থাকে, তার নির্দেশে ওনারা কাজ করবেন। কারণ এই আদিবাসী এমএলএ এমপি হচ্ছে পার্টির দাসত্ব, পার্টির গোলামি। এই কারণে এই আদিবাসী এমএলএ এমপিরা আদিবাসী সমাজের পাশে দাঁড়াতে পারে নাই। চলুন আমরা আগামী দিনে এই আদিবাসী এমএলএ এমপিরা চিহ্নিত করে এমএলএ এমপি সিট থেকে টেনে নামাতে পারি, এর জন্য সবাই আমরা শপথ করি, আমরা বিচার করি যে এমএলএ এমপিরা আদিবাসীর পাশে দাঁড়াতে পারে না, তারা কিভাবে আমরা আগামী দিনে এমএলএ এমপি হিসাবে নির্বাচিত করব। তাহলে হয়তো আদিবাসী সমাজ হারিয়ে যাবে, শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, এটাই আপনাদের সাথে আলোচনা ছিল যে আজকে যে আদিবাসী মেয়ের ওপর যে বৈষম্যমূলক আচরণ দেখা যাচ্ছে, তাতে আমরা দুঃখ প্রকাশ করছি। যেন এভাবে যেন না হয়। আমরা ভারতবাসী, আমরা প্রত্যেক সমাজে আমরা পুরুষ ও মহিলা থাকি, আমরা এই মহিলাদেরকে সুরক্ষার দায়িত্ব সব সমাজের সব মানুষ, সব বুদ্ধিজীবীর কাছে থাকা দরকার। নমস্কার।